অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহু প্রতীক্ষিত সেই ঘোষণাটি। দেশের অর্থনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাতিল করা হল ১৫% বিশেষ ভাতা এবং তার পরিবর্তে চূড়ান্তভাবে ঘোষণা করা হল ৩৫% মহার্ঘ ভাতা। ভিডিওটি দেখার আগে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। এই গেজেট প্রকাশ করেছেন সরকারের প্রধান অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ। আজ দুপুর ২টার দিকে অর্থ মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়, যা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে দেশের সব সরকারি অফিস ও গণমাধ্যমে। এই ৩৫% মহার্ঘ ভাতা কার্যকর হবে ১ আগস্ট থেকে। অর্থাৎ আগস্ট মাসের বেতনের সাথে সরকারি কর্মচারীরা এই নতুন ভাতা পাবেন। এটি শুধু একটি ঘোষণা নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনা আর দাবির প্রতিফলন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল মুদ্রাস্ফীতি ও বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের জীবিকা চালানোর মতো একটি ভাতা কাঠামো প্রণয়ন করা হোক। ড. সালেহুদ্দিন আহমেদ বলেন, আমরা জানি বর্তমান বাজার পরিস্থিতি সাধারণ মানুষের জন্য কতটা কঠিন। সরকারি কর্মচারীরা আমাদের রাষ্ট্রযন্ত্রের চালিকাশক্তি। তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাটা এখন সময়ের দাবি। এই ভাতার মাধ্যমে তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। এই ভাতা বৃদ্ধির ফলে প্রায় ১৫ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীসহ প্রায় সব পর্যায়ের কর্মচারী উপকৃত হবেন। এর আগে নতুন অর্থ বাজেটে মূল বেতনের উপর ১৫% বিশেষ ভাতা প্রদানের কথা হয়েছিল। তবে অনেকের দাবি ছিল এটি অপ্রতুল এবং বাস্তবতা বিবর্জিত। অবশেষে সেই ভাতা বাতিল করে সরকার ২ গুণেরও বেশি হার ৩৫% মহার্ঘ ভাতা প্রবর্তন করল। এই মহার্ঘ ভাতা শুধু একটি পরিমাণ বৃদ্ধি নয়, এটি কর্মচারীদের প্রতি সরকারের আস্থার প্রতীক এবং আগামী দিনের জন্য একটি ইতিবাচক বার্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বাড়তি ভাতা কাদের জন্য প্রযোজ্য? এটি কার্যকর হবে মৌলিক বেতনের উপর ভিত্তি করে। সব সরকারি চাকরিজীবীরাই এর আওতায় থাকবেন। অবশ্য এই ভাতা বৃদ্ধির পর কিছু বাস্তব প্রশ্নও সামনে এসেছে। বর্তমান বাজেট কাঠামোতে এই বরাদ্দ কিভাবে সামাল দেওয়া হবে? স্থানীয় পর্যায়ের দপ্তরগুলো কত দ্রুত প্রস্তুত হবে? এবং কর্মচারীদের কি আগস্ট থেকেই নতুন হারে বেতন দেওয়া সম্ভব হবে? সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন দেখা যাচ্ছে স্বস্তির নিঃশ্বাস। অনেকে বলছেন, এটা আমাদের ন্যায্যপ্রাপ্ত ছিল। সরকার অবশেষে আমাদের কণ্ঠ শুনেছে। এই ঘোষণার পর এখন মূল অপেক্ষা, কবে নাগাদ ব্যাংকে এই নতুন বেতন তালিকা পৌঁছাবে এবং কর্মচারীরা হাতে টাকা পাবেন। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি শিক্ষক, স্বাস্থ্যকর্মী বা প্রশাসনিক কর্মকর্তা হয়ে থাকেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। নতুন নতুন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে আপনার সহকর্মীদের জানান আর কমেন্টে লিখে ফেলুন।